শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি আমরা শুরু করব তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির বিষয়বস্তু হলো আমাদের জীবনে কৃষি। প্রথমেই চলো আমরা দেখে নেই এই অধ্যায়টি শেষে আমরা কি কি জানতে পারবো। এই অধ্যায়টি পাঠ শেষে আমরা বাংলাদেশের কৃষির পরিধি এবং পরিসর ব্যাখ্যা করতে পারবো। কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির উৎস চিহ্নিত করতে পারব। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজটি হচ্ছে এই অধ্যায়ের প্রতিটি পাঠ সম্পর্কে বিস্তারিত পড়ে নেওয়া। তো প্রথমেই তোমরা এই অধ্যায়ের প্রতিটি পাঠের বিষয়বস্তুগুলো বিস্তারিত পড়ে নিবে। আর প্রতিটি পাঠের শেষে যে পাঠভিত্তিক কাজগুলো দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমে এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। এখন চলো আমরা অনুশীলনীমূলক কাজগুলোতে চলে যাই। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। তাই আমরা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখব। প্রথমেই চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, পাট গবেষণা ইনস্টিটিউট নিচের কোন ফসল নিয়ে গবেষণা করে? অপশনগুলো হলো ধান, পাট, আখ নাকি তুলা। সঠিক অপশনটি হচ্ছে পাট। পাট গবেষণা ইনস্টিটিউট মূলত পাট নিয়ে গবেষণা করে। আর দ্বিতীয় বহু নির্বাচনী প্রশ্নটিতে বলা হয়েছে, আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, দেশীয় শিল্পের বিকাশ ঘটবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এখানে সঠিক অপশনটি হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক। আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দেশীয় শিল্পের বিকাশ ঘটবে। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এখানে এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দুটি চিত্র রয়েছে। চিত্র কতে আমরা দেখতে পাচ্ছি ধান গাছ, আর চিত্র খতে আমরা দেখতে পাচ্ছি আম গাছ। এখানে প্রথমে কয়ের প্রশ্নে বলা হয়েছে মাঠ ফসল কাকে বলে, আর প্রশ্ন খয়ে বলা হয়েছে কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, কিভাবে তা ব্যাখ্যা করো। আর উদ্দীপকের চিত্র কয়ের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, চিত্র কয়ের ফসলটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। এরপর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথমেই প্রশ্ন কয়ে বলা হয়েছিল মাঠ ফসল কাকে বলে। উত্তরটি হলো, জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি। আর প্রশ্ন খয়ে বলা হয়েছিল কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, তা ব্যাখ্যা করো। মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা, এই সবকটি চাহিদা পূরণ হয় কৃষি থেকে। ধান থেকে চাল, গম গাছ থেকে গম, ফল গাছ থেকে ফল আমরা খাদ্য হিসেবে পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই। এরপর কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। এরপর বাঁশ, খড়, নাড়া, গবাদি পশুর বিষ্ঠা, গাছের ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। এরপর আমলকি, হরিতকি, বহেরা, কেশুটি, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। আর এ সব কিছুই হলো কৃষির উপাদান। সুতরাং বলা যায় কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। এরপর গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, চিত্র কয়ের ফসলটি কোন ধরনের। চিত্র কয়ের এই ফসলটি কোন ধরনের এবং এর কারণ ব্যাখ্যা করো। চিত্র কয়ের ফসলটি হলো ধান, আর ধান হলো মাঠ ফসল। ধানকে মাঠ ফসল বলার কারণগুলো নিম্নরূপ। ধান জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয়। প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না। প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না। চাষ করার জন্য সমতল ও নিচু জমি উত্তম। সর্বোপরি ধান একটি দানাজাতীয় ফসল, আর দানাজাতীয় ফসল মানে মাঠ ফসল।
এরপর উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ? এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। চিত্র কয়ের ফসলটির নাম ধান এবং চিত্র ক্ষয়ের ফসলটি হলো আম। ধান হলো মাঠ ফসল, অন্যদিকে আম একটি উদ্যান ফসল। কারো যদি একখণ্ড জমি থাকে তবে সে তার জমিতে বছরে 3 বার ধান চাষ করতে পারে। এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রি করে অন্যান্য চাহিদাও পূরণ করতে পারে। ধানের উৎপাদন খরচও খুব বেশি লাগে না। পক্ষান্তরে আম চাষের জন্য উঁচু জমির দরকার হয়। একটি আম গাছ লাগিয়ে তা থেকে ফলন পাওয়ার জন্য কমপক্ষে 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। আবার 1 বছর আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে অথবা কম ধরবে। আম চাষে প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় বলে গাছ প্রতি খরচও বেশি পড়ে। সুতরাং অর্থনৈতিক বিবেচনায় আমের চেয়ে ধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।